আমার এই ফোনটার এই যে পাওয়ার অন অফ সুইচটা পড়ে গেছে। তো আপনার যদি এরকম হয়ে থাকে, আমি দেখুন এখনো কিন্তু পাওয়ার অন অফের সুইচ লাগতেছে না। এখান থেকে আপনি পাওয়ার অন অফ লক করতে পারতেছি, এখান থেকে আমি লক করতে পারতেছি। আবার এখান থেকে আপনি টু ট্যাপ দিলে কিন্তু আবার আমার লকটা অন হয়ে যাচ্ছে। এখান থেকে যে আমি টু ট্যাপ করলে কিন্তু আবার লকটা আবার অন হয়ে যাচ্ছে। তো আপনি যদি এরকম হয়ে থাকে, তো কীভাবে আপনি ফোনের পাওয়ার বাটন বাদে আপনি ফোনটাকে ব্যবহার করবেন। তো এখানে এই যে অপশনটা আপনাকে যোগ করতে হবে। তো এর জন্য আমি প্রথমে সেটিংসে চলে যাব। আমি দুইটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পরে সার্চ বক্সে চলে যাব। প্রথমে আমরা এখানে এই অপশনটাকে নিয়ে আসবো। তো এখানে আপনি ACC, তো এখানে আপনি অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশনটা লিখবেন, লিখে এখানে সার্চ করবেন। এই সার্চ করলে চলে আসছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এই অপশনটা আপনাকে এখান থেকে অন করতে হবে। আমি অফ করে দিলাম, এই যে অফ করে দিলে কিন্তু আমার এখানে এইটা নাই। তো আমি যদি সেটিংটা এখান থেকে আবার অন করে দিই, অ্যালাউ দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এটাকে গো দিয়ে দিলে কিন্তু আমার এই অপশনটা কিন্তু এইখানে চলে আসছে। তো এটা দিয়ে কিন্তু আমি এখন পাওয়ার অন অফ লক, স্ক্রিনশট, তারপর হচ্ছে ভলিউম, পাওয়ার ভলিউম কমাতে বাড়াতে সব কিছু কিন্তু করতে পারবো। এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, আপনি চলে যাবেন আপনার ফোন থেকে, চলে যাবে আপনার লক স্ক্রিনে। তো আমি আবার এখান থেকে ফোন থেকে বেরিয়ে আবার সেটিংস অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব লক স্ক্রিনে। যে আপনার লক স্ক্রিনে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু টাচ করলে, আমি দুইটা টাচ করলে আমার ডিসপ্লেতে আমার স্ক্রিনে কিন্তু আলো জ্বলে যাবে। তো এটাকে আমরা এখান থেকে আপনার অফ থাকবে, আপনি এখান থেকে এটাকে কী করবেন, অন করে দিবেন। অন করে দিলে কিন্তু এখন থেকে আপনি আপনার এই কিবোর্ড আর প্রয়োজন নাই। এখন থেকে কিন্তু আপনি আপনার সেটের এখান থেকে ডিসপ্লেতে টু ট্যাপ দিলে আপনার আলো জ্বলবে। আর হচ্ছে আপনার এখান থেকে এই যে অপশনটা দিয়ে আপনি কিন্তু সব কাজগুলো করতে পারবেন। এখন থেকে লক করতে পারবেন, পাওয়ার অন অফ দিতে গেলে পাওয়ার অফে তা কিন্তু নয়। এখান থেকে কিন্তু আপনি চারটা অপশনই পেয়ে যাবেন। চাইলে রিবোট দিতে পারেন, চাইলে ভাইব্রেশন করে রাখতে পারেন, চাইলে এলিভেট মোড করতে পারেন। এখান থেকে কিন্তু সব কিছুই আপনি করতে পারবেন, চারটা অপশন। তো এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন, নোটিফিকেশন দিতে পারবেন, ভলিউম কমাতে বাড়াতে সব কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই ফোনের দুইটা সেটিংস খুবই ভালো লাগছে আমার কাছে। আমার পাওয়ার বাটন পড়ে যাওয়ার পরেও কিন্তু আমি ফোনটাকে, আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামের বাইরে থাকেন তারা কিন্তু এই কাজটি করে রাখতে পারেন। অনেক দেরি হয়ে যায় বাজারে যেতে। তো সুন্দর এই সেটিংগুলো কেমন লাগলো কমেন্টস করবেন। তো ফোনের আরও সেটিংস পেয়ে যাবেন। আমাদের ফোনে প্রচুর ভিডিও আছে আমাদের ইসে। তো অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা এই সেটিংটা আমার ফোনে নাই কেন। তো ভাই সবার ফোনে কিন্তু সেটিংগুলো আছে। আপনার হয়তো বা হোল্ড ভার্সনের ফোন হলে কিন্তু নাও থাকতে পারে। যদি নতুন যে ভার্সনগুলো থাকে 10, 11, 12 এই ভার্সনগুলোতে কিন্তু সবসময় আপডেট ভার্সন ব্যবহার করবেন। আমি অনেক ভিডিও আছে আমাদের, দেখে নেবেন। যদি আপনার ফোনটা সবসময় আপডেট থাকে ভার্সনটা, তাহলে কিন্তু আপনার এই যে সেটিংসগুলো কিন্তু সব সেটিংগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিয় ভাই। তো আপনাদের আরও কোনো সেটিংসে যদি প্রয়োজন হয় কমেন্টস করতে পারেন, কী বিষয়ে জানতে চাইলেও কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আমি সে বিষয়ে ভিডিও দিব। তো আশা করে বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।